দর্শক, এই মুহূর্তে আছি শাহবাগ। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট করার জন্য কিন্তু এখানে এসেছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ। ইতিমধ্যে এই শাহবাগ ব্লকেট তারা শাহবাগের ঠিক মাঝখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ এলাকা। স্লোগান দিচ্ছে শাহবাগ ব্লকেট, শাহবাগ ব্লকেট। আপনারা জানেন যে কুয়েট এর আগে 2 ঘন্টা আগে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন বা আলটিমেটাম দিয়েছিলেন যে 2 ঘন্টার মধ্যে বা রাত 10টার মধ্যে যদি কুয়েটের ভিসি যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। সেই ধারাবাহিকতা কিন্তু ইতিমধ্যেই কুয়েটের ভিসি পদত্যাগ করেননি, তার জন্য কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শত শত শিক্ষার্থীরা। কি দাবিতে আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছেন? এটা মূলত কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে। তাকে অলরেডি 5 দফা দেওয়া হয়েছিল, বাট তিনি সেটার পক্ষপাতী করেননি। পরবর্তীতে স্টুডেন্টরা 1 দফা দাবিতে যায়। ইতিমধ্যে 2 জন কুয়েট শিক্ষার্থী যায় অবস্থা, কিন্তু এরপরও কুয়েট ভিসি তার পদত্যাগের জায়গা থেকে না। আমরা কুয়েট ভিসির এখানে পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি তার পদত্যাগ, কারণ কুয়েটে হামলা করার পরও ওই কুয়েট ভিসি স্টুডেন্টের পক্ষে কোনো মামলা করেনি। উল্টো একটা স্থানীয় লোক, যে স্টুডেন্টরা হামলা শিকার হয়েছে তাদের উপরেই 30টার উপর মামলা, চুরি মামলা পর্যন্ত দিয়েছে। কিন্তু ওই কুয়েট ভিসি এখনো পর্যন্ত স্টেপ নেননি। তাকে 5 দফা দাবি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সে 5 দফা দাবি পূরণ করেননি। শেষ পর্যন্ত আমরা কুয়েট ভিসিকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম আজকে 10টার ভিতরে পদত্যাগ করতে। যদি পদত্যাগ না করে আমরা শাহবাগ ব্লকেট করবো, আর সেই দৃষ্টিকোণ থেকে আজকে ব্লকেট। দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ ব্লকেট কিন্তু করেছেন এবং তারা কিন্তু এই সড়কে কিন্তু বসে পড়েছেন। অনেকে রাত 10টার মধ্যে তারা সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিলেন, রাত 10টার মধ্যে কুয়েটের ভিসি মাসুদ যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেট করবেন। এবং সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ তারা ব্লকেট করেছেন। পুরো সড়ক কিন্তু তারা আটকে দিয়েছেন এবং তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এখানে। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে আজকে শাহবাগ ব্লকেট করছেন। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে অর্থাৎ পুরো শাহবাগ কিন্তু তারা আটকে দিয়েছেন, কোনো যানবাহন কিন্তু যেতে দিচ্ছেন না এবং শিক্ষার্থীরা কিন্তু চারদিকে কিন্তু অবস্থান নিয়েছেন। কি দাবিতে আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। কি দাবিতে এখানে শাহবাগ ব্লকেট করেছেন, দাবিগুলো বলবেন? আপনাদের দাবি কি? কি দাবিতে ব্লকেট করেছেন? জি, 2 মাস আজকাল থেকে 2 মাস 5 দিন আগে, জি আজকে থেকে 2 মাস 5 দিন আগে গত 18 ফেব্রুয়ারি 2025 সালে যখন কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসের ভিতর ছাত্র আন্দোলন মানববন্ধন করছিল, তখন ছাত্রদল এবং স্থানীয় বিএনপির নেতারা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এবং 150 শতাধিক শিক্ষার্থী ছাত্রকে আহত করে। এই ঘটনার আজকে 2 মাস 5 দিন পার হয়ে গেছে, অথচ কোনো বিচারের ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের ভাইয়েরা বিগত কয়েকদিন ধরে অনশনে বসেছেন, ইতিমধ্যে 4 জন হাসপাতালে চলে গিয়েছেন, কিন্তু তারপরও ইন্টারিম গভর্নমেন্ট এদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। ইন্টারিম গভর্নমেন্ট এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, ছাত্র উপদেষ্টারা আছে, অথচ তারা আমাদের প্রতিনিধি করে কোনো কথা বলছে না, প্রতিনিধিত্ব করে। দর্শক, যেটি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর একটি সংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে, সেই ব্লকেট ব্লকেট
এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। দর্শক শুনছিলেন তারা স্লোগান দিচ্ছে দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ। কিছুক্ষণ আগে আসলে তারা আসলে ঘোষণা দিয়েছিলেন রাত 10টার মধ্যে যদি কুয়েটের ভিসি যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। সেই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং এই ব্লকেট কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে অর্থাৎ পিজি হসপিটালের যেতে যে সড়কটি রয়েছে এখানে কিন্তু কিছু পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন পুরো সড়ক কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আটকে দিয়েছেন, অর্থাৎ শাহবাগ ব্লকেট করেছেন। তাদের দাবি হচ্ছে কুয়েটের ভিসি পদত্যাগ করতে হবে এবং তারা আলটিমেটাম দিয়েছিলেন কুয়েটের ভিসি যদি রাত 10টার মধ্যে যদি পদত্যাগ না করে কুয়েটের ভিসি মাসুদ, তার জন্য কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই পদত্যাগ করেননি বিধায় তারা কিন্তু এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমাদেরকে বলবেন লাইভে আছে কি দাবিতে আজকে শাহবাগ ব্লকেট করেছেন? আমরা কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট করেছি। কতদিন ধরে এই আন্দোলন চালিয়ে আসছেন? আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসছি। আমরা বলছি যে কুয়েট ভিসিকে পদত্যাগ করতে হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত, তার মদদে এখানে হামলা ঘটেছে, শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে, রামদা বাহিনী তার ছত্রছাড়ায় ঘোরাফেরা করে, তার উপর যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তাদেরকে আবার বহিষ্কার করা হয়েছে। তা আমরা আজকে দাবি জানাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কার করতে হবে আর কি এই কুয়েট ভিসিকে, এবং মামলাগুলো প্রত্যাহার করতে হবে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে তারা কেন অংশগ্রহণ করেছেন, কি দাবিতে তারা অংশগ্রহণ করেছেন একটু জানার চেষ্টা করব। আচ্ছা, কি দাবিতে আসলে আপনারা শাহবাগ ব্লকেট করেছেন? জি, দাবিগুলো বলেন কি দাবিতে? আচ্ছা, আমি হচ্ছে বুয়েটের স্টুডেন্ট। তো কুয়েটের যেই দাবি এক দফা এখন ভিসির পদত্যাগ। তো আমাদের হচ্ছে আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি যে কুয়েটের স্টুডেন্টদের উপর যে আক্রমণ হয়েছে এবং এরপরে সেই যাদের উপরে আক্রমণ হয়েছে, যারা আহত হয়েছে তাদেরকেই আবার মামলা দেওয়া হয়েছে এবং ওই স্টুডেন্টরাই আবার বহিষ্কার হয়েছে। তো এতগুলা ঘটনার পরেও তাদের প্রথমে 6 দফা দাবি ছিল যে হচ্ছে যারা আক্রমণ করেছে তাদের যেন যথাযথ বিচার হয়, শাস্তি হয়, এবং আরও কয়েকটি দাবি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা যখন দেখেছে এগুলোর সুরাহা হচ্ছে না, বরং বিষয়টা আরও কঠিন পরিস্থিতিতে যাচ্ছে, তখন তারা এই এক দফা দাবিতে গেল যে হচ্ছে ভিসির পদত্যাগই এখন একমাত্র সমাধান। তো আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা প্রকৌশল অঙ্গনের বুয়েট, রুয়েট, চুয়েট বা এখানে ঢাবি বা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আমরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি। তাদের সাথে একাত্মতা পোষণ করতেই আমরা এখানে ব্লকেট কর্মসূচিতে এসেছি। দর্শক, বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তিনি আসলে জানাচ্ছিলেন যে কুয়েটের ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কুয়েটের ভিসির পদত্যাগ করতে হবে এবং পদত্যাগের দাবিতে মূলত শাহবাগ ব্লকেট তারা করেছেন। চারদিকে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা আসলে এই সড়ক আটকে দিয়েছেন। 2 ঘন্টা আগে আসলে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাত 10টার মধ্যে কুয়েটের ভিসি মাসুদ যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে আসলে তারা শাহবাগ ব্লকেট করবেন। তো সেই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগ ব্লকেট করেছেন বা ব্লকের যে কর্মসূচি তারা এটি আসলে পালন করছেন। চারদিকে কিন্তু শিক্ষার্থীরা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন।
ব্লকের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সবকিছু অচল করে দেওয়া। আমরা সবকিছু ব্লক করে দিই। একজন শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীকে বলছেন যে এই রাস্তাটি ব্লক করে দেন। এই আন্দোলন কতক্ষণ চলমান থাকবে ভাইয়া? যতক্ষণ না কুয়েটের এই যে দালাল দলান্ধ এই বেহায়া ভিসি যতক্ষণ না পদত্যাগ করে, আমার ভাইয়েরা যতক্ষণ অনশনে থাকবে আমাদের কর্মসূচি চলবে ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি মাসুদ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন এটি চলমান থাকবে, একজন শিক্ষার্থী কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। রাস্তা ব্লকেট করছেন, একটি তার কাটার যে বেড়া সেই বেড়া দিয়ে কিন্তু তারা রাস্তা আটকাচ্ছেন এবং সকল যানবাহনকে কিন্তু ওই দিক থেকে যাওয়ার জন্য বলছেন শিক্ষার্থীরা। এবং মাঝখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছে দফা 1 দাবি 1 কুয়েট ভিসির পদত্যাগ। প্রিয় ভাইরা, আমাদের কুয়েটের ভাইরা অনুসরণ করে মারা যাচ্ছে। এখানে আমরা 1 ঘন্টার জন্য গাড়ি আটকালে কিছুই হবে না। আপনারা গাড়িগুলো আটকাই দেন ভাই। ব্লকেট শাহবাগকে ব্লকেট। সবাই আমরা একটু মাঝখান থেকে সরে যাই, চারপাশে রাস্তাগুলো ব্লক করে দেই। মাঝখান থেকে সবাই চলে যায়, চারপাশে গিয়ে ব্লক করে দেই। চারপাশে সবগুলো রাস্তা ব্লক করে দিই, নিজ দায়িত্বে গাড়িগুলো বন্ধ করে দিই। ব্লকেট শাহবাগকে ব্লকেট শাহবাগকে ব্লকেট।